নওশাদ সাহেব, আমরা আরেকটা জিনিস জেনে নেব, যিনি রেকর্ড মার্জিনে মানে জিতেছেন সারা ভারতবর্ষে, এবং আপনিও সেই মানে লোকসভা কেন্দ্র থেকেই দাঁড়াবে বলেছিলেন। অনেকে আমরা ফোন করেছি, জেনেছি যে উনি দাঁড়ালে হয়তো হেরে যেতেন, ওনার জমানা জব্দ হয়ে যেত। প্রায় 7 লক্ষ ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন, তাকে অভিনন্দন জানাবেন না আপনি এই জিনিসটা কেমন? দেখো কেমন ভোট হয়েছে, ভোটের দিন আমরা দেখে নিয়েছি। গণতন্ত্রকে মান্যতা দিয়ে যদি একটা ভোটে ওকে যেতে, আমার পক্ষে বিপক্ষে দেখার দরকার নেই। তাকে অবশ্যই মানুষ, তাকে যদি রায়, মানুষের রায় যারা জিতেছেন তাদেরকে আমি অভিনন্দন না জানিয়ে থাকতে পারবো না। কিন্তু যারা মানুষের রায়কে অবজ্ঞা করে, ইভিএম মেশিনে দেখেছিলেন না, স্যালো টেপ মেরে দিয়ে, সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে দিয়ে, ইলেকশন এজেন্টকে রাত্রে তুলে নিয়ে গিয়ে হুমকি দিয়ে, বুথ এজেন্টকে না বসতে দিয়ে, গণনা কেন্দ্রে যা চব্য হয়েছে আর নতুন করে আর বলতে চাইছি না, এইসব করে কেউ যদি নিজের মানে মার্জিন বাড়িয়ে নেয়, তাকে আমারও মনে হয় অভিনন্দন জানানো মানে গণতন্ত্রের যারা হত্যা করতে চাইছে তাদেরকে অভিনন্দন জানানো আমার পক্ষে সম্ভব না। কিন্তু নওশাদ সাহেব, সংখ্যাটা কিন্তু 7 লক্ষ, এটাও দেখুন, 7 লক্ষ প্লাস হতে পারে। আমি কি বলেছিলাম যখন 4 লক্ষ করেছিলাম, আমি বলেছিলাম 8 লক্ষ ভোটে জিতবে, সব ভোট পেয়ে যাবে যদি এইরকমভাবে ভোট করে। আর গণতন্ত্রকে মান্যতা দিয়ে করলে কিছু মাইনাসে রান করবে। গতটা গণতন্ত্রকে মান্যতা দিয়ে করেছে, আর নতুন করে বলতে লাগছে না।